ফাজাইলে আমলই আছে যে একটা মাসলা শিখলো সে কত রাকাত সওয়াব, আরে না 100 রাকাত। আর যে এলেমের একটা বাব শিখলো সে 1000 রাকাত, ঠিক না? এখন একটা মাদ্রাসার টিচার সে ডেলি শত শত মাসলা শিখাইতেছে, শত শত মাসলা না শিখায় না? হ্যাঁ, 60টা ক্লাস করলে, হ্যাঁ আরে শত না হোক 50টা তো হবে। হ্যাঁ 50 শতে কত হয়? সে কিন্তু 5000 রাকাত নামাজ পড়লো একদিনে। অথচ 3 চিল্লা দিয়ে আইসেই হুজুরে বলবে আপনি তো 3 চিল্লা দেন নাই, আপনি সালে যাবেন কবে? আর কমিটির লোক হইলে তো কোনো কথাই নেই, দুয়া মুইসা সাইজ করা লাগবে। নিজেকে ভাবতেছে আমি অনেক বেশি করতেছি, অথচ ওই বেটায় ডেলি 5000 রাকাত নামাজ পড়ার সওয়াব আমল নামায় লেখাইতেছে। 1 মিনিট করে যদি হয় তো 5000 মিনিট, কয় মিনিটে 24 ঘন্টা হয়? 24 60 কত হয়? কত দেখেন, মোবাইল আছে, টিপ দিলেই পেয়ে যাবেন। 24 60 কত হয়? 1440 মিনিটে 24 ঘন্টা হয়। আর ও 5000 মিনিট লাগাইছে। এরকম যারা ডেলি এক এক বাপ পড়ায়, আমাদের তো এই সিজনে যখন বুখারি পড়াইতে হয় তো দেখা যায় যে আধা পাড়াও পড়াইতে হয়। আধা পাড়ার ভিতরে মনে 50টা বাপ থাকে, ঠিক না? কিতাব শেষ করতে হইব। এখন এক বাবে যদি 1000 হয় তো 50 বাবে 50,000। ও 3 চিল্লা দিয়ে আইসে এটা দেখে নেয়। এই জন্যই কোন আল্লাহ আল্লাহ বলছিল যে উচিত ছিল তো তোমাদের আলেমদের পায়ে চুমা দেওয়া। ওইখানে আইসা দেখবেন সেক্রেটারি 3 চিল্লা লাগাই ইমাম সাহেবের তাশকিল করতেছে। সালে যান, এই ইলম শিখা কি লাভ হইল আপনার? আপনি আল্লাহর রাস্তায় সময় দিলেন না। অথচ এই 4 জিনিস বলা হতো যে তাবলীগে এই 4 জিনিসের ছোঁয়া আসতে পারবে না, কিন্তু স্টেজ থেকে মুখে বলতো, কিন্তু কর্মে দেখা যেত সবগুলাই এদের ভিতরে, সবগুলার ভিতরেই এরা কি জড়িত। শরীরে সবগুলা লাগানো আছে। আমাকে আবার উল্টা মনে করেন না। তো যার কারণেই আস্তে 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 আইসা সবচেয়ে নিট এন্ড ক্লিন যারা, আমি গত পরশু রাত্রে আসছি ময়মনসিংহ থেকে, ঢাকা পড়ছি 6টার সময়, 6টা 10-এ ফজরের জামাত দাঁড়ায় গেছে। তো গাড়িতে সুযোগ পেলে কিতাব দেখা হয়। আমি তয়েফের কাহিনী দেখতেছিলাম যে তয়েফে আল্লাহর রসুল কতটুকু কষ্ট পাইছেন, তারপরে যেই দোয়া করছেন, অথচ আল্লাহর রসুল সম্বন্ধে আমাদের ধারণাই নেই যে এখানে কোনো সৃষ্টির যাওয়া সম্ভব না। আল্লাহর 70,000 পর্দার ওই পার থেকে তাজাল্লি দিছেন, নিজেকে দেখাইতে চেয়েছেন। ওই আলোতে পাহাড় বালু হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম 40 দিন বেহুশ ছিলেন, হুশই আসে নাই, অথচ পাশে বসা ওই ব্যক্তিত্ব
যাকে বলা হয় উর্দুতে ওজদে কায়নাত, সমস্ত জগৎ যার জন্য আল্লাহ সাজাইছেন, ওই ব্যক্তি রক্তে রঞ্জিত। তারপরও যে দোয়া দিতেছেন, অথচ পাহাড়ের ফেরেশতা কিন্তু জিবরিল আলাইহিস সালাম নিয়ে আসছে লোকে করে, আর পরিচয় করে দিছে এই যে পাহাড়ের ফেরেশতা। আল্লাহ আপনার কাছে পাঠাইছে, অনুমতির অপেক্ষায় আছে, ইশারার অপেক্ষায় আছে, ইঙ্গিতের অপেক্ষায় আছে। আপনি বললে দুই দিকের পাহাড় এক করে এদেরকে মধ্যখানে পাউডার বানায় দিব, কিন্তু বলতেছে না, এরা হেদায়েত, এরা আমাকে চিনে নাই। হেদায়েত পাইলে পাইলো, না পাইলে না পাইলো, কিন্তু এদের জেনারেশন একদিন পাবে। মোহাম্মদ বিন কাসেম তায়েফের ছেলে, যে আমাদের এই ভারতবর্ষকে, সিন্ধকে যে ফাতা করছে, মোহাম্মদ বিন কাসেম তায়েফের সন্তান। তায়েফ আলাদের হক আদায় করে ছেড়ে দিছে। দেখেন কেমন আখলাক। আর আজকে এই দুই গ্রুপের আখলাক দেখেন। দুই গ্রুপের আখলাক দেখেন, আমি এক গ্রুপকে বলতেছি না, দুনো গ্রুপের আখলাক দেখেন। আমার তো মনে হয় না দুনো দিকেই অসৎ লোক জুগে গেছে, নইলে এরা কি করে মানুষকে টঙ্গির মতো জায়গায় মারে। হ্যাঁ, একটা যুক্তিগত কথা বলতেছি, ওইখান থেকেই তো জোরে ইস্তেমায় জামাতগুলা হেদায়েত ছড়ানোর উদ্দেশ্যে সারা দুনিয়ায় ছড়ায়, ঠিক না? ওরাই আবার ওইখানে মার্ডার কেমনে করে, রাতের অন্ধকারে হামলা কেমনে করে, ঘুমন্ত মানুষকে কেমনে পিটায়। আচ্ছা, মারলই না, হত্যাই করলো না, ঘুমন্ত মানুষকে কেমনে পিটায়। ও আবার কেমনে বলে আমি দিনের কাজ করতেছি, ও আবার কিভাবে বলে আমি হক জিন্দা করতেছি। আমার তো মনে হয় ওই দিন আবার আসতেছে। শুরুতে যখন আমরা মসজিদে ধাক্কা খাইতাম, আমার মনে আছে, মনে হয় একবার শুনাইছিলাম, বেশি দূরে না, তালতলা, এই মুন্সিগঞ্জ তালতলা, রোজার দিন ইফতারি পর্যন্ত করতে দেয় না, এমন বৃষ্টি, ইফতারি পর্যন্ত করতে দেয় নাই মসজিদের ইমাম। ওই দিন ফিরা না আসে যে আবার একবারে ধাক্কা বের করে বেরো। তোমার কখনো কখনো হয় কুয়াশা হইলেও সূর্য দেখা যায় না। গত কয়েকদিন আগে ঢাকা শহরে 2 দিন সারাদিন সূর্য দেখা যায় নাই, কি কন? কখনো কখনো হয় কুয়াশা হইলে, মেঘাচ্ছন্ন হইলে আকাশ কি দেখা যায় না। কখনো দেখা যাবে এক দলের বদনামির কারণে দুনো দলই অন্ধকারে চলে যাবে, হকও দেখা যাবে না। বাবার বিষয়, কিন্তু চিন্তার বিষয়। চিন্তার বিষয়, এটা কি আখলাক? এটা কারে নবুয়ত? মেম্বরে দাঁড়ায়া বলতো লজ্জা লাগে না এদের যে আমরা কারে নবুয়ত করতেছি? আরে আপোষে মারামারি করতেছো, এটা আবার কোন কারে নবুয়ত? তোমরা উম্মতকে নতুন কিছু শিক্ষা দিতেছো যে আপোষে লড়াটা, এটা কারে নবুয়তের অন্তর্ভুক্ত? নবুয়ত, নবী, তোমরা তো নবীর উপরে দাগ লাগাইতেছ, নবুয়তি কাজের উপরে দাগ লাগাই দিতেছ। আপনি তৃতীয় পক্ষ হয়ে চিন্তা করেন, তাহলে আমার কথা বুঝে আসবে, নাহলে আপনিও আমার একটা পক্ষ মনে করবেন। তোমরা তো নবী সাধারণ মানুষ ভাবতেছে, বিজাতি ভাবতেছে, গায়রে মুসলিম ভাবতেছে ওদের নবী ওদেরকে এটাই শিক্ষা দিছে। অথচ নবী কি এটা শিক্ষা দিছে? তয়েবের ইতিহাস কি বলে এটা যে নবী এটা শিক্ষা দিছে?
সবাই তার জায়গা অনর, কি অনর, জাগার পূজারি হয়ে গেছে। কাকরাইল আর টঙ্গী এখন একটা জাগার পূজারি। আরে জাগার ভিতরে কি রাখা আছে? নবী তো বাইতুল্লাহ ছেড়া যাইতেছে, হ্যাঁ কি না জানে? হ্যাঁ, হোসাইনি তো মদিনা ছেড়া যাইতেছে, ঠিক না? এদের বয়ানই পাবেন আপনি যে সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সোহবত ছেড়া চলে যেতেছে। মক্কার 1 লক্ষ, মদিনার 50,000 নামাজ ছেড়া চলে যেতেছে। আচ্ছা, তুমগো কাকরাইলে পড়লে কয় কোটি পাওয়া যাইব বলো? টঙ্গীতে ইস্তেমা হইলে কয়শো কোটিটা পাওয়া যাবে বলো? রাগ হয়ে যান না। তৃতীয় পক্ষ হয়ে চিন্তা করেন। আপনারাই তো বয়ানে বলতেছেন সাহাবা মক্কার 50,000 রাকাতের নামাজ ছাইরা চলে যেতেছে। তোমার কাকরাইলের ভিতরে কয় কোটি রাকাতের সওয়াব আছে লেখা? জাগার পূজারি হয়ে যেতেছে এরা। মিডিয়া কথা যাবে, যাক, কেননা খায়া ফেলছি যখন, দাগ লেগে ফেলছি, দাগই যখন লেগে গেছে, এখন আর চুপ থেকে লাভ নাই। এখন আর, আগে ভাবতাম চুপ থাকাই ভালো, কিন্তু এখন দেখতেছি না, নিজের গায়ের উপরে যখন পড়ে গেছে, এখন চুপ থাকার কোনো সুযোগ নাই। এখন তো উম্মতরে আসলটা বুঝাইতে হবে। জাগার পূজারি হয়ে গেছে এরা। জাগার ভিতরে কি রাখা আছে? খালি মুরব্বি 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 করে। ইন্ডিয়ার মুরব্বীরা তো জায়গা ছেড়ে দিল, তোমরা ছাড়তে পারতেছো না কেন? একদল আরেক দলের মাথায় মেরা দিয়া যাওগা, দেখি তোমরা কত বড় কলিজা, কত বড় মুখলিসিন তোমরা। হ্যাঁ, কত বড় মুখলিসিন তোমরা, মেরা দিয়া যাওগা। ল জাগাই দরকার, আমাদের দিন দরকার, তবু জাগা দরকার। আল্লাহ রসুলের থেকে তো আছে, এটা তো সাহাবায়ে কেরামের থেকে আছে। নেলা আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক খেজুর গাছের জন্য, একটা খেজুর গাছ, 600 খেজুর গাছের বাগান, মৌসুম এখন পারবে, মাত্র পারবে এরকম ফলে ভরা বাগান ইহুদির মাথায় মেরা দিছে। বলছে তোর এত বড় কলিজা, এক খেজুরের লিগে 600 খেজুরের বাগান। আমার দুনিয়া দরকার নাই, আখিরাত দরকার। কি ফজিলত রাখা আছে কাকরাইলের ভিতরে, কি ফজিলত রাখা আছে টঙ্গীর ভিতরে, বুঝান আমাকে। বয়ানে দাঁড়ায় তো নিজেরাই বলে সাহাবা মক্কা মদিনা ছেড়া দিছে, রসুলের দিদার ছেড়া দিছে। আরে তুমি ছেড়া দেখাও, তাইলে না বুঝমু তোমার কথার লগে কাজের লগে মিল আছে। তুমি তো ওই ব্যক্তি, বগল মে ইট মুহ মে শেখ ফরিদ, বগলে আর মুখে শেখ ফরিদ। আমরাই ঢুকাইছি তাবলিগ মসজিদে, ওলামাই আওয়াম তাবলিগকে মানুষের কাছে প্রিয় বানাইছে। আমরাই তোমাগরে সাইজ করে ছেড়া দেব, সমস্ত মুসলমান করে তোমাকে বিদ্বেষী বানায় ছেড়া দেব। কোন সিরত দিয়ে দেখাইতে পারবে না, রসুলের কোন জিন্দেগি দিয়ে দেখাইতে পারবে না। এই মারামারি কোন সিরত দিয়ে দেখাইতে পারবে না। মিডিয়ায় কথা যাইতেছে, যাক, কোন সিরত দিয়ে মারামারি দেখাইতে পারবে না। চ্যালেঞ্জ করলাম, নিয়ে আসুক। আজকে যে দুরবস্থা, শুধু জাগার জন্য লড়াই। তাবলিগ ছাড়, কাকরাইল ছাড়বো না, টঙ্গী ছাড়বো না। কি রাখা আছে এটার ভিতরে?
কি দেখলা তুমি এই বাক্সার ভিতরে? সাহাবা তো মক্কা ছাড়ছে, মদিনা ছাড়ছে, তোমরাই তো মেম্বরে দাঁড়ায় দাঁড়ায় মানুষের তাশকিল করো। আজকে তোমাদের ছাড়তে লাগে কি? আমি দুই দলই বলতেছি, দুনো দলই একরকম। মুসলমান এটা বুঝি তার কাজ? আপনি চিন্তা করেন, হক বাতিলের দ্বন্দ্ব ছিল বটে, থাকবে বটে, কিন্তু হক বাতিল তো এরকম বলে নাই। দ্বন্দ্ব তো অতীতও ছিল না, ছিল না? অতীতও ছিল, কিন্তু এরকম তো ছিল না। মুখে এত উঁচা বুলি, মুখে উঁচা বুলি না, আর কর্ম এত নিকৃষ্ট। একজন আরেকজনকে চোখে দেখতে পারে না, একজন আরেকজনকে দেখলে মারে। বারবার একই জিনিস। আলেমদের বিরুদ্ধে, হক্কানি আলেমদের বিরুদ্ধে কেস বড় বড়। ওই বাপসে কিয়ামতের দিন পার হয়ে যাবে। দুনিয়া হইলে কি হবে? আলেমদের ফাঁসি হবে। ফাঁসি তো আমাদের আকাবের বহুতের হইছে, ইতিহাসের পাতা দেখেন, বহুত জনের হইছে, বহুত জনের হইছে, হবে এতটুকু। কিন্তু তুই কালকে কিয়ামতের দিন কি মুখ দেখাবি? তোর গ্রুপ লিডার কি তোকে পার করাবে? ওরেই তো খুঁজে পাবি না ও কোন জায়গায় আছে। কোরআন তো বলে লিকুল্লি ইমরিইম মিনহুম শাআনু ইউগনি। তুই তোর গ্রুপ লিডারকে কই পাবি? মুরব্বি করে খুঁজা। নোয়াখালীর একটা কথা আছে, কয় পীরের শরণ পীরে সারব। তারপরে শব্দটা বললাম না, ওটা একটু খারাপ শব্দ নোয়াখালী ভাষায়। পীর তোর দিকে ফিরেও দেখবে না। আজকে যাদের জন্য করতেছি, আল্লাহর জন্য করলে তো এরকম হতো না। দুনো দলই মখলুক, দুনো দলই